হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর তোমরা সবাই খুব ভালো থাকো, এটাই সবসময় চাইবো। তো সকালটা শুরু হলো এইভাবেই। সমস্ত কাজ করার পর এখন চলে এসেছি কাপড় জামা মেলতে। আর ছেলে কিন্তু আজকেও স্কুলে যায়নি, কারণ ওর এখনও শরীরটা ভালো হয়নি। দেখলাম একদম ঠান্ডায় নাক চোখ সব ফুলে আছে। তো ওই জন্য ওর জন্য আর আমার জন্য একটু আদা দিয়ে চা করলাম, দেখি ও খায় কিনা। শরীর খারাপ থাকা যাই থাকুক, দুষ্টুমি একদম পরিপূর্ণ। তো দেখলাম গায়ে এখনো হালকা করে একটু জ্বর আছে, ওকে একটু ওষুধ খাওয়ানোর চেষ্টা করছি। তো ওর একদম মানে এত ঠান্ডা লেগেছে যে কপটা নাকে গলায় যেন ওর ঘ্যার ঘ্যার করছে, কিছুতেই ওষুধ খেতে চাইছে না। তো ওষুধ খেলেও ওর কেমন একটা ভাব হচ্ছে যেন ওর বমি হবে বমি হবে। যাই হোক ওষুধটা দিলাম, ও বললো মা আগে জল দাও তারপরে আমি ওষুধটা খাবো। তাহলে আমি ওকে জল দিয়ে দিলাম। ও ওষুধটা কিভাবে খাচ্ছে দেখো, খেতে গিয়ে জামায় পড়েই গেল। আর এত চ্যাটচ্যাটে ওষুধটা যে ওটা মুছলেও, আমি কাপড়টা দিয়ে মুছলাম কিন্তু মোছার পরেও কেমন হয়ে রয়েছে। তো ওর মধ্যে একটু জল দিয়ে আবার মুছে দিলাম, কিন্তু চ্যাটচ্যাট করছে, আমারই কেমন লাগছে। তারপর আমি বললাম ওষুধটা খাওয়া হয়ে যাওয়ার পর, দাও বাবা আমি তোমার জামাটা খুলে দিই। আর ওরও ভালো লাগবে না এই জামাটা পরে থাকতে। তো ওকে ভালো করে মুছে দিয়ে ওর জামাটা আমি খুলে দিলাম। আর এইদিকে সকালে জলখাবারে একটু ঝাল ঝাল করে চাউমিন করেছি, কিন্তু ডিম দিইনি, ডিম ছাড়াই একটু পেঁয়াজ আর একটু বাঁধাকপি আলু দিয়ে চাউমিনটা বানিয়েছিলাম। আর এখানে আমার শাশুড়ি একটু রোদে বসে তাড়াতাড়ি আছে আসো, তাড়াতাড়ি দেখছি, আসো। আর ছেলে পাশের বাড়িতে না চলে না এসেছে না খেলা না করতে। তো ওকে আমি এখন নিয়ে যাব আর একটু জল ভরে নিচ্ছি, এটা গরম জল করব লগ্ন দিতে স্নান করার জন্য। তো জলটা তুলে রাখছি, আমি এখন বসাবো না। এখন দেখি ভাতটা হয়েছে কিনা, ভাতটা এখনো হয়নি, আর একটু হবে। আর এই পাশে আমি মাংসটাকে বসাবো। আর মাংসটা আমি কিছুক্ষণ আগে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম, আর ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়েও রেখেছি। আর আর কিছুক্ষণ আগে আমি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু বেটে রেখেছি, পেঁয়াজ বাটিনি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর জিরে লঙ্কা সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা মেখেও রেখেছি। আর যেটা আলু দিয়ে করব ঝোল, কিন্তু আলুটা আমি আজকে ভাজবো না, আলুটাও একবারে কাঁচা মাংসের সঙ্গে দিয়ে একবারে বসিয়ে দেবো। তো আজ আর কিছু হবে না রান্না, এই মাংস আর ভাত এটা দিয়েই খাওয়া হবে। কারণ আজ আমি এক জায়গায় বেরোবো, ওর তার জন্য আর কিছু রান্না করব না। তো দেখো মাংসটা আমি কষে কষে নিচ্ছি ভালো করে। আর এটা মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেলে আমি এটাকে আবার ঢেকে দেব। তাও ঢেকে দেওয়ার পর এটা থেকে কিন্তু জল উঠবে। তো সেই জলটা, যেহেতু এটা কাঁচা সমস্ত মশলা রয়েছে, ওই জন্য জলটা একটু বেশিই উঠবে। তো যাই হোক পরে আবার সেটা ঠিক হয়ে যাবে। তো এইদিকে দেখছি মাংসটা মোটামুটি গরম হয়ে গেছে, সমস্ত মশলাও ওর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে দেব। আর এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে বুঝতে পারছি, এবার ভাতটা আমি এই পাশে নামিয়ে নেব। তো ভাতটা আমি সাইডেই একটা জায়গায় মাঠটা গেলে নেব, এই সাইডে স্ল্যাবটা খুবই ছোট, সামান্য একটু জায়গা আছে এই সাইডে, এখানেই আমি ভাতের মাঠটা গালি। আর ভাতের মাঠটা না, ভাতটা নামিয়ে ওখানে গরম জলটা বসিয়ে দিচ্ছিলাম রঞ্জিতের জন্য। দিকে দেখছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, আর আমি এখানে মাংসতে জলও দিয়ে দিয়েছি, এবার এটা ফুটতে থাকুক আর আমার বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর মাংসতে একটু, আমি যে কোনো রান্নায় একটু মিষ্টি দিতে ভালোবাসি, তো মাংস তো সেই অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম। তো ছেলে খুব ডিস্টার্ব করছে রান্না করার এখানে, কোনো কথাই শুনতে চাইছে না, বলছে আমি এখন স্নান করব না। কিন্তু কালও কিন্তু ওকে ভালোভাবে স্নান করায়নি, কালকে আমি ওর গাটা গরম জল দিয়ে মুছে দিয়েছিলাম। কিন্তু আজ ওকে স্নান করাতেই হবে, কারণ না হলে ওর সর্দিটা বসে যাবে। তো যাই হোক ওকে ভুলিয়ে টুলিয়ে চানটা করিয়ে নিয়ে এসেছি, ভোলানো মানে কি খুব বকতে হয়েছে। আর কাপড় জামাগুলো এখন ওকে পরিয়ে দিই। ওর কিন্তু মানে শীতও লাগছে বলছে, যেহেতু শরীরটা দুর্বলও রয়েছে। যাই হোক ওকে ক্রিম ট্রিম সব মাখানো হয়ে গেছে, চুলটাও আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি যাই ওই দিকটায় গিয়ে দেখি চিকেনটা হয়েও গেছে, ওটাকে এবার নামিয়ে নেব। হ্যাঁ একদম রেডি, আমি ওই চিকেনটাকে নামিয়ে নিলাম, নামিয়ে এবার কিছুটা চিকেন তুলে রাখবো বাটিতে শাশুড়ির জন্য। আর শাশুড়িকে দিয়ে আসবো, শাশুড়ি ওই পাশে ঘরটায় থাকেন, তোমরা তো জানোই। তো আর এইদিকে আমার হাজবেন্ডও চান করে চলে আসছে খাওয়ার জন্য, ও খেয়ে ডিউটি যাবে। তা আমি ওকে তাড়াতাড়ি করে ওর খাবারটাও রেডি করতে হবে। তো একবারে আমি সবার জন্যই ভাত বেড়ে নিচ্ছি, আগে ওদের দুজনকে ভাত বেড়ে দিচ্ছি, লগ্নজিৎ আর লগ্নজিতের বাবাকে, আর আমিও একটু পরে ভাতটা বেড়ে নেব, তো তিনজনের একসঙ্গেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো কিছুদিন আগেও দেখতাম লগ্নজিৎ খুব একটা চিকেন খেতে ভালোবাসে না, কিন্তু ইদানিং দেখছি ও খুব চিকেন খেতে ভালোবাসছে।
শীতের দুপুরে ধোয়া ওঠা ভাত আর ধোয়া ওঠা মাংসের গন্ধ আমার খিদেটা যেন আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আসলে আমি সকালের জলখাবারটা সেভাবে আজকে করিনি, প্রায় দিনই আমি জলখাবারটা সেভাবে করি না, একটু চা আর মুড়ি খেয়ে নিই হয়ে যায়। তা আজকে ওই জন্য আমার খিদেটাও খুব বেশি পেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি, এক জায়গায় যাচ্ছি একটা দিদিভাইয়ের সঙ্গে। তার বিশেষ একটা দরকার, তার সঙ্গে আমি যাচ্ছি। আর এটা যাচ্ছি যেটা কল্যাণী রোড, হাই রোড, ওই পানপুর থেকে সেই হাই রোডটা ধরে যাচ্ছি নৈহাটির দিকে। তো এই রাস্তা দুপাশটা কিছুদিন আগেও দুপাশটা ফাঁকা ছিল, কিন্তু এখন দেখছি এখানে রোড কনস্ট্রাকশনের কাজও চলছে, প্লাস দুপাশে নানান রকম বিল্ডিং কনস্ট্রাকশনের কাজও চলছে। আর নানান রকম হসপিটাল, রেস্টুরেন্ট, বার অনেক কিছুই দেখলাম হয়েছে নতুন নতুন। তো রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। তো আমরা যেখানে যাব সেখানে প্রায় চলে এসেছি আমরা। তো এখানে 2 ঘন্টা মতো ছিলাম, থেকে আমরা বাড়ি ফিরছি। রত্তরা মোড়ে এসে দেখলাম অর্জুন সিংয়ের গাড়ি যাচ্ছে কাকিনাড়া উৎসবের দিকে। তো এখানে দাঁড়িয়ে পড়লাম, গাড়িগুলো বেরিয়ে যাওয়ার পর তারপরে আমরা গেলাম কাকিনাড়া উৎসবে। আজ আর যাবো না। তো বাড়ি এসে একটু দুধ গরম করে নিলাম লগ্নজিতের খাওয়ার জন্য। আর এই যে বিরিয়ানি, এটা ওই দিদিভাইয়েরই দেওয়া বিরিয়ানি। তো বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো ছিল, আর আমাদের মাংস করা ছিল। তো দুটো মিলিয়ে খেতে বেশ ভালোই হলো, রাত্রের খাবারটা ভালো জমে গেল। লগ্নজিতের নাক বন্ধ হয়ে যাচ্ছিল, ওই জন্য বললাম একটু ভাপ নিয়ে নে। তো বাচ্চারা তো ভাপ নিতে চায় না জানোই, তো এইভাবেই নেওয়ানো হলো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আজকের ব্লগটা এই পর্যন্তই।